4 ফিট হলে 12 ইঞ্চি, মানে প্রতি ফিটে 3 ইঞ্চি ঢালাই। ঠিক আছে, প্রতি ফিটে 3 ইঞ্চি। ধরেন এই বেসটা 5 ফিট, এমনে 5 এমনে 5 এমনে 5 এমনে 5, তাহলে এটা ঢালাই নেবেন 15 ইঞ্চি মেন ঢালাই। আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, তো এরপরে এই ধরনের টেকনিক্যাল ভিডিও আর দিই নাই। আমি ভিডিওর থাম্বনেলে এই থাম্বনেলটা দেখাইতেছি। এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন 1 থেকে 5 তলা পর্যন্ত, বা কয় তলায় কত ফিট বেস দিবেন, কিভাবে রিসার্চ করে দিবেন, কিভাবে লোড হিসাব করে দিবেন, সম্পূর্ণ আমি ওই ভিডিওতে বলছি। আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন এবং করান, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করেন, সবার জন্য হেল্প ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। অনেক শিক্ষণীয় একটা ভিডিও। তো আপনারা এই ভিডিওটা দেখলে, আর যারা ঘরে কাজকর্ম করাবেন বা তার জন্য হেল্প হবে, তাদের জন্য ভালো, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ একটা টেকনিক্যাল ফ্রি ভিডিও। ঠিক আছে, তো আসলে বিল্ডিং লোডগুলো হিসাব করে যদি বেসগুলো না করা হয়, বা একটা বিল্ডিং কত টন ওজন, কোন পিলার কত % লোড গ্রহণ করব, কীভাবে কতটুকু বেস দিবেন, যদি এগুলো হিসাব আপনারা না করি ঘরে কাজ করান, অত দেওয়া যায় ঘরের উপর দিয়ে ফাটি যা, বিমের নিচে ফাটি যা, ঘর ডাবি যা। এই কারণে তো আজকে আমরা দেখবো, ওই ভিডিওতে দেখছি কিভাবে আপনারা কত তালা ফাউন্ডেশনে কতশো টন লোড কীভাবে রিসার্চ করবেন, কিভাবে লোড হিসাব করে বেসগুলো দিবেন। তো আজকে দেখবো আমরা বেস ঢালাই, কত ফুট বেসে কত ইঞ্চি ঢালাই। ঠিক আছে, আজকে আমরা এটা শিখবো, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এইখানে আমরা যে ওই জায়গা ঠিক এভাবে সাজানো আছে, তো যে এভাবে বেসের হিসাবগুলো এখানে আছে, কিভাবে লোড হিসাব করে বেসগুলো দেওয়া হয় ওইখানে আছে, আপনারা দেখিয়েছেন ভিডিওটা। তো এখানে আমরা দেখবো আজকে বেস ঢালাই হিসাব। তো ঢালাই হিসাবটা খুব সহজ। এইখানে যখন আপনি একটা বেস 4 ফিট, এইভাবে 4 ফিট, এইভাবে 4 ফিট, এইভাবে 4 ফিট, এইভাবে 4 ফিট হইব, হিসাবটা হইব সাইডে, গভীরতার কোনো হিসাব নাই। গভীরতার হিসাবটা হইল মাটিটা স্ট্রং যে পর্যন্ত ফাইতন্য এই পর্যন্ত গভীরতার হিসাব। তো এবং গভীরতার হিসাবটা আমি ওইখানে বলে দিছি কিভাবে গভীরতার হিসাবটা নেবেন। তো এখানে যখন বেস ডালার হিসাব হবে, ডালার হিসাবে গভীরতার কোনো হিসাব নাই। ডালার হিসাবটা হইব বেসের ফাঁসের হিসাব। তো যদি এই বেসটা 4 ফিট, এইভাবে 4 ফিট হয়, এইভাবে 4 ফিট, এইভাবে 4 ফিট, এইভাবে 4 ফিট, তাহলে 12 ইঞ্চি ঢালাই হইব। 12 ইঞ্চি কীভাবে বলুন, প্রতি ফিট ঢালাইয়ে প্রতি ফিটে 3 ইঞ্চি করে হিসাব করবেন। আর যতটি আমাদের স্লোপ ফুটিং হয়, তো আমরা 4 ফিট বেসে 12 ইঞ্চি ঢালাই, তো যেটা 12 ইঞ্চি মেন ঢালাই। এবার উপরে টেম্পার ঢালাই দিবেন, মিনিমাম 6 ইঞ্চি টেম্পার ঢালাই দিবেন। প্রতিটা বেসে মিনিমাম 6 ইঞ্চি ঢালাই দিবেন। তো এখন মেন ঢালাই 12 ইঞ্চি। মেন ঢালাই হিসাবটা কী করবেন, 4 ফিট হলে 12 ইঞ্চি, মানে প্রতি ফিটে 3 ইঞ্চি ঢালাই। ঠিক আছে, প্রতি ফিটে 3 ইঞ্চি। ধরেন এই বেসটা 5 ফিট, এমনে 5 এমনে 5 এমনে 5 এমনে 5, তাহলে এটা ঢালাই নেবেন 15 ইঞ্চি মেন ঢালাই। আর উপরে টেম্পার ঢালাই দিবেন 6 ইঞ্চি, মিনিমাম 6 ইঞ্চি টেম্পার ঢালাই দিবেন। যত ঢালাই বেশি দিবেন এতই ভালো। তো মেন ঢালাইটা 5 ফিট বেসে 15 ইঞ্চি, 3 5 15। যখন 6 ফিট বেস হইব, এমনে 6 এমনে 6 এমনে 6 এমনে 6, তাহলে বেস ঢালাইটা হইব 18 ইঞ্চি ঢালাই, মানে 3 6 18 ইঞ্চি। ঠিক আছে, তো মানে প্রতি ফিটে 3 ইঞ্চি করে হিসাব করবেন। ধরেন 6 ফিট বেস, 7 ফিট বেস, এইভাবে 7, এইভাবে 7, এইভাবে 7, এইভাবে 7, তাহলে কত হইব 21 ইঞ্চি ঢালাই। 3 7 21 ইঞ্চি ঢালাই। ঠিক আছে, যখন দেখবেন এমনে 8 এমনে 8 এমনে 8 এমনে 8, তাহলে 3 এটা 24 ইঞ্চি ঢালাই, মেন ঢালাই 24 ইঞ্চি। ঠিক আছে, এটা হলো মেন ঢালার হিসাব। টেম্পার 6 ইঞ্চি ঢালাই দিবেন। তো এইভাবে প্রতিটা সাইডে মাপটা দেখবেন,
কত ফিট। যদি 3 ফিট হয় এভাবে 3 ফিট, এভাবে 3 ফিট, এভাবে 3 ফিট, এভাবে 3 ফিট হয়, তাহলে হবো 3 ছেড়া 9 ইঞ্চি, 3 3 9 ইঞ্চি মেন ডালাই। ঠিক আছে, তো এইভাবে হিসাব করবেন। ডালাটা বিল্ডিংয়ের যখন পরিপূর্ণভাবে লোড হিসাব ওই কাজগুলো হয় বিল্ডিংয়ের, তখন আপনি বিল্ডিংয়ের রিস্ক ঝুঁকিপূর্ণ কম থাকে, ভূমিকম্পের সময় ঝুঁকিপূর্ণ কম থাকে। ঠিক আছে, রাখার মালিক আল্লাহ, আল্লাহ না রাখলে এখানে আরও কিছু করলেও কাজ হতো না। ঠিক আছে, তো একটা জিনিস হলো হয়তান মালিক আল্লাহ, মতুর মালিক আল্লাহ। মনে করেন আপনি মৃত্যু যে কোনো জায়গাতে হইতে পারে, যেখানে লেখা আছে এখানে, কিন্তু যদি আপনি হাতে ধরে যায়, যদি গাড়ির ভিতরে ঢুকি যান, তাহলে ওইটা অন্য সিস্টেম, অন্য ব্যাপার। তো এই জন্য মানে আপনার কাজ আপনারা কাজ করবেন, মানুষের কাজ করবেন বা কাজ করাবেন, এইভাবে আপনারা কাজ করবেন, করাবেন, তাহলে কোনো আর সমস্যা হইতো না। যদি ওই ভিডিওটা দেখিয়ে আসেন, তাহলে কীভাবে লোড হিসাব করি এখানে বেসগুলো দেওয়া হয়, আপনারা নিজেরাই দিতে পারবেন এবং কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, এগুলো হলো ডালার হিসাব। তো এই পরবর্তীতে ভিডিওগুলো আসবে যে আপনি বেসে কত রড, কত ইঞ্চি, কত ডালা ফাউন্ডেশন হলে কীভাবে জালের হিসাবটা বার করবেন, বেসের জালিটা কত মিলি রড দিবেন, বা ফিলারে কত মিলি রড ব্যবহার হইব, কয়টা রড ব্যবহার হইব, কয়টা রড দিলে কত মিলি কয়টা দিতে হইব। পরবর্তী ধাপে ধাপে এভাবে টেকনিক্যাল ভিডিওগুলো আসবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। পরিপূর্ণভাবে আপনারা একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের লাইন কাজ করাইতে পারবেন, করতে পারবেন, কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, এভাবে আমরা কাজগুলো করাইতেছি। এবং যদি আপনারা কমেন্টে বলেন এই ভিডিওগুলো আমরা দেখাইতে পারবো, অনেক বড় বড় বিল্ডিংও, অনেক ডুপ্লেক্স ঘর, অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন, একটু ফাটল অনেক বিল্ডিংয়ে দেখবেন কী হয়, উপরের তলায় দেখা যাবেন আপনার যে ছাদের নিচে দিয়ে ছুঁড়ি যায়, ডালাই পিলারের গোড়া দিয়ে ছুঁড়ি যায়, এখান দিয়ে ছুঁড়ি যায়, ওই জায়গাতে ছুঁড়ি যায় বা ডাবি যায়। কী কারণে? যেমন একটা বিল্ডিংয়ের লোড হিসাবে তার কিছু হয় না, হলো বোবা। এই বিল্ডিংটা হলো, ভবনটা হলো বোবা। আপনি এটার সাথে কথা বলি, আপনি রডগুলো সেট করতে হইব, রডগুলো হিসাব করি লাগাইতে হইব। যদি আপনি আপে তাপে লাগান, আপে তাপে কাজ করলেন, মানে মন করা মতে এটা এমনি দিলে ভালো হইব, ওইটা এমনি দিলে ভালো হইব, এই হিসাবে কাজ করেন, তাহলে পরবর্তীতে ধরা। ঠিক আছে, তো ওই জন্য ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলে একের সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন যে বিল্ডিংয়ের লোড কীভাবে হিসাব করতে হয়, কীভাবে হিসাব করে বেসগুলো দিতে হয় এবং বেস ঢালাইগুলো দিতে হয়। এই ভিডিও দেখলে ডালার হিসাব বুঝতে পারবেন, ওই ভিডিও দেখলে আপনার কীভাবে বেসগুলো দিতে হইব আপনারা বুঝতে পারবেন। লোড হিসাব করে কীভাবে বেসগুলো দিতে হইব ওই ভিডিওটা দেখলে আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন, কোনো জামিল হইতো না। আর এই ভিডিওতে দেখতে পারেন ডালাই হিসাবটা কীভাবে হয়, আমি আপনাদেরকে দেখাইলাম। সামনে যে ভিডিওগুলো আসবো অবশ্যই ওই ভিডিওর মধ্যে দেখবেন যে কীভাবে লোড হিসাব করি, ফিলারের রডের পরে সাইজ, এবং এরপরে দিয়ে আপনার বেসের রড কত মিলি, ফিলার রড কত মিলি, কয় তালা হইলে, সম্পূর্ণ আপনারা একবার আনাসে বুঝতে পারবেন, যে আপনারা নিজেরাই কাজ করাতে পারবেন, কোনো জামিল হইতো না। বা আপনি মিস্ত্রি হন, কন্ট্রাক্টর হন, যা আপনি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হন, যাই হন। ঠিক আছে, তো এইভাবে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।